সামনে যাব না, ট্রেনে স্পর্শ করব না, ট্রেনের ভিতরে উঠবো না, সবার দৃষ্টি আকর্ষণ করছি। সেই সাথে আজকের যে মানববন্ধন, সেই মানববন্ধনটা আপনারা জানেন 22 সালের ফেব্রুয়ারি মাসে যে দর্শনা পুরাতন স্টেশন থেকে তৎকালীন যে জিএম ছিলেন উনি যে উদ্যোগ নিয়েছিলেন, পশ্চিম অঞ্চলের যে জেনারেল ম্যানেজার ছিলেন উনি একটা বৃহৎ মহৎ উদ্যোগ নিয়েছিলেন যে দর্শনা পুরাতন স্টেশন থেকে 2টা ইন্টারসিটি এবং 2টা লোকাল ট্রেন, 2টা লোকাল ট্রেনের ভিতরে একটা লোকাল ট্রেন গোয়ালন্দ আর একটা রাজশাহী, এবং ইন্টারসিটি 2টা রাজশাহী ও গোয়ালন্দ পর্যন্ত যে উদ্যোগটা নিয়েছিলেন সেইটা স্থগিত হয়ে গেছে। আমরা যতটুকু জানি যে আজকের এই যে মানববন্ধন, এই মানববন্ধন করার ক্ষেত্রে আপনি প্রধান উদ্যোক্তা, আর আপনার উদ্যোগেই কিন্তু এই ধরনের কর্মকাণ্ড একটু পরিচালিত হলো। তো সেক্ষেত্রে আজকের এই মানববন্ধন কতটুকু সফল হয়েছে মনে হলো? আমি যতটুকু কথা বললাম, গাড়ির যে গার্ড সাহেব ছিল ওনার সাথে, উনি আমাকে যতটুকু আশ্বাস দিয়েছে এতে বোঝা যায় যে আমরা গাড়ি পেয়ে যাবো খুব শীঘ্রই। এবং এই চুয়াডাঙ্গা জেলা মুন্সিগঞ্জ ইউনিয়নের যে গ্রামবাসী যেসব আছে এদের অনেকেরই আর্থিক সমস্যাও থাকে। এই আর্থিক সমস্যার কারণে অনেকেই বাসে গেলে অনেক ভাড়া নেয়, এই গাড়িতে অনেক ভাড়াও কম হবে এবং মানুষের সুবিধাও হবে, সময়ও অনেক অপচয় হয়, কষ্ট এটাও দূর হবে এবং কষ্টটাও কম হবে।